আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। তো আজকের প্রবলেমটা হচ্ছে বিউটিফুল ইয়ার। এখানে বিউটিফুল ইয়ার বলতে বোঝানো হয়েছে ওই সকল ইয়ারকে যে ইয়ারের ইয়ার নাম্বারটি ডিস্টিংক্ট ডিজিট দ্বারা গঠিত। অর্থাৎ ধরুন 2013 হচ্ছে একটি বিউটিফুল ইয়ার, কারণ 2030 মধ্যে যে ডিজিটগুলা আছে সবগুলাই ডিস্টিংক্ট ডিজিট। আর এখানে ডিস্টিংক্ট ডিজিট বলতে বোঝানো হইতাছে স্বতন্ত্র সংখ্যা। অর্থাৎ এই ইয়ার নাম্বারের মধ্যে যে সংখ্যাগুলো আছে সবগুলোই ইউনিক। আপনি লক্ষ্য করুন, এখানে 2 আছে একটা, 0 আছে একটা, 1 আছে একটা এবং 3 আছে একটা। অর্থাৎ প্রত্যেকটা ডিজিটেই একটা একটা করে আছে। আর এটা কি বলা হইতাছে? ডিস্টিংক্ট ডিজিট, অর্থাৎ স্বতন্ত্র ডিজিট। তাহলে আমরা বলতেই পারি 2013 হচ্ছে একটি বিউটিফুল ইয়ার। তারপর এখানে আরেকটা ইয়ার দেয়া আছে, সেটা হচ্ছে 1987। এই 1987ও কিন্তু বিউটিফুল ইয়ার, কারণ 1987-এর প্রত্যেকটা ডিজিট ডিস্টিংক্ট ডিজিট। কারণ এখানে কোনো একটা ডিজিট দুইবার নাই, প্রত্যেকটা ডিজিটেই একবার করে আছে। এজন্যই 1987ও হচ্ছে একটি বিউটিফুল ইয়ার। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ইনপুট হিসেবে একটি ইয়ার নাম্বার নিতে হবে এবং আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। ইনপুট হিসেবে আমরা যে ইয়ার নাম্বারটা নিয়েছি সেই ইয়ার নাম্বারের পরবর্তী নিকটবর্তী যে বিউটিফুল ইয়ারটা আছে সেই ইয়ারটা আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। এখানে দুইটা এক্সাম্পল দেয়া আছে। আমরা যদি প্রথম এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি, তাহলে এখানে 1987 ইনপুট হিসেবে নেওয়া হয়েছে। এটা একটা ইয়ার নাম্বার। তো আমাদেরকে প্রিন্ট করতে হবে 1987-এর পরবর্তী যে বিউটিফুল নাম্বারটা আছে, বিউটিফুল ইয়ার আছে, সেই ইয়ারটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। 1987-এর পরে অসংখ্য বিউটিফুল নাম্বার আছে। তো আমাদেরকে কোন বিউটিফুল নাম্বারটা প্রিন্ট করতে হবে? আমাদেরকে প্রিন্ট করতে হবে 1987-এর নিকটবর্তী যে বিউটিফুল নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। অর্থাৎ 2013ই হচ্ছে 1987-এর নিকটবর্তী বিউটিফুল ইয়ার। অর্থাৎ 1987 এবং 2013-এর মাঝখানে কোনো বিউটিফুল নাম্বার নাই। যদি আমরা দ্বিতীয় এক্সাম্পলটা লক্ষ্য করি, তাহলে এখানে 2013 ইনপুট হিসেবে নেওয়া হয়েছে। এখন আমাদেরকে প্রিন্ট করতে হবে এই 2013-এর পরবর্তী নিকটবর্তী যে বিউটিফুল ইয়ারটা আছে সেই ইয়ারটা আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। সো 2013-এর পরবর্তী যে বিউটিফুল ইয়ারটা আছে সেটা হচ্ছে 2014। আর এই জন্যেই আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 2014। আর 2014 হচ্ছে একটি বিউটিফুল ইয়ার, কারণ 2014-এর প্রত্যেকটা ডিজিট হচ্ছে ইউনিক। অর্থাৎ প্রত্যেকটা ডিজিট একবার করে আছে, একের অধিক কোনো ডিজিট এখানে নাই। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন আমাদেরকে কি কি কাজ করতে হবে। যদি আপনারা প্রবলেমটা বুঝে থাকেন তাহলে আপনারা নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এটার সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। আমাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে একটি ইয়ার নাম্বার ইনপুট হিসেবে নিতে হবে। তো এই ইয়ার নাম্বার স্টোর করার জন্য আমি একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং ভেরিয়েবলটার নাম দিচ্ছি ওয়াই। আমরা একটা ইয়ার নাম্বার পেয়ে গেলাম। ধরুন আমরা 1987 এই ইয়ার নাম্বারটা আমরা ইউজারের কাছ থেকে পেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো 1987-এর পরবর্তী যে বিউটিফুল ইয়ার নাম্বারটা আছে সেই ইয়ার নাম্বারটা আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। আর আমরা এটা জানি যে বিউটিফুল ইয়ার নাম্বার হচ্ছে ওই ইয়ার নাম্বার যে ইয়ার নাম্বারের প্রত্যেকটা ডিজিট বাকি ডিজিট থেকে আলাদা। তো এক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা ডিজিটের তুলনা করতে হবে। যদি প্রত্যেকটা ডিজিটের থেকে আলাদা হয় তাহলে আমরা বুঝে নিব ওই ইয়ার নাম্বারের প্রত্যেকটা ডিজিটই হচ্ছে ইউনিক বা
ডিস্টিংক্ট ডিজিট। তো আমরা একটা লুপ নিয়ে নিব। আমাদেরকে ইনপুট হিসেবে যে ইয়ার নাম্বারটা দিবে সেই ইয়ার নাম্বারের পরবর্তী ইয়ার নাম্বার থেকে আমাদেরকে খুঁজতে হবে যে কোন ইয়ার নাম্বারটা আমাদের বিউটিফুল ইয়ার নাম্বার। এই জন্য আমি ইউজার আমাদেরকে যে ইয়ার নাম্বারটা দিবে তার সাথে আমি 1 ইনক্রিমেন্ট করে নিচ্ছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা ডিজিটের তুলনা করব, যাতে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা ডিজিটের থেকে আলাদা। সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ডিজিটের অ্যাক্সেস নিতে হবে, অর্থাৎ আমাদের হাতে প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদাভাবে থাকতে হবে, যাতে আমরা প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা ডিজিটের তুলনা করতে পারি। তো আমরা একটা ইয়ার নাম্বার থেকে প্রত্যেকটা ডিজিট কিভাবে পাবো? এখানে ইয়ার নাম্বারের যে রেঞ্জটা হবে সেটা এখানে বলে দেওয়া আছে, সেটা হবে 1000 থেকে 9000 এর ভিতর থাকবে, অর্থাৎ ইয়ার নাম্বারে সর্বোচ্চ 4টা ডিজিটই থাকবে। এখন আমরা ইয়ার নাম্বার থেকে 4টা ডিজিট কিভাবে আলাদা আলাদাভাবে পাবো সেটাই এখন আমরা দেখব। সর্ববামের ডিজিটটি স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে এ। এক্ষেত্রে আমি যদি ইয়ার নাম্বারকে 1000 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা সর্ববামের যে ডিজিটটা আছে সেটা পেয়ে যাব। ধরুন এখানে 1987 আছে, আমরা 1987কে যদি 1000 দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? 1 পেয়ে যাব। এই 1টাই আমরা এখানে এ ভেরিয়েবলে স্টোর করছি। দ্বিতীয় ডিজিটটা স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল নেব, সেটা হলো বি। এক্ষেত্রে ওয়াই এর ভ্যালুকে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পাবো? 19 পাবো, এবং 19কে যদি আমরা 10 দ্বারা মডুলাস করি তাহলে আমরা যে ভাগশেষটা পাবো সেটা কত? 9। তো বি এর মধ্যে কি স্টোর হচ্ছে? 9 স্টোর হচ্ছে। ঠিক তেমনিভাবে পরবর্তী ডিজিটটাকে স্টোর করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এক্ষেত্রে আমরা তৃতীয় ডিজিটটা পেয়ে যাব, এবং সর্বশেষ চতুর্থ ডিজিটটা পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, যদি আমরা 10 দ্বারা মডুলাস করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ 10 দ্বারা যদি আমরা 1987কে ভাগ করি তাহলে আমরা কি ভাগশেষ পাবো? ভাগশেষ পাবো 7। তো 7টাই ডি এর মধ্যে স্টোর হবে। তো আমরা এ বি সি ডি 4টা ভেরিয়েবলের মাধ্যমে আমরা ইয়ার নাম্বারের 4টা ডিজিটকেই স্টোর করতে পারছি। তো এখন আমরা প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা ডিজিটের তুলনা করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা ডিজিট একবার করেই আছে। এই জন্য আমি একটা কন্ডিশন লিখব, এ যদি নট ইকুয়াল টু বি হয় এবং এ নট ইকুয়াল সি, এ নট ইকুয়াল ডি হয়, বি নট ইকুয়াল সি, বি নট ইকুয়াল ডি, সি নট ইকুয়াল ডি হয়। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো ওই ইয়ার নাম্বারের প্রত্যেকটা ডিজিট একবার করেই আছে। যদি একবার করে থাকে বা ডিস্টিংক্ট ডিজিট হয় তাহলে আমাদেরকে ওই ইয়ারটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো আমরা এখন সেটা প্রিন্ট করব, এবং সর্বশেষ আমরা লুপটা ব্রেক করে দেব। এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। 1987 আউটপুট হিসেবে আসছে 2013 এবং আউটপুট হিসেবে আসছে 2014। তো এখন আমরা এই প্রবলেমটা সাবমিট করব। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও আপনাদের যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।